তো তোর রাজকন্যা জেসমিনের মতো হয়ে গেল ব্যাপারটা। আমি চাই না কেউ আমায় লোভের বশে ভালোবাসুক। আর আমি জানি চারুলতার সাথে অন্তত রাজকন্যার তুলনা করা যায় না। চারুলতা নিতান্তই সহজ সরল ও নির্লোভ প্রকৃতির মানুষ। সে যদি সত্যিই লোভী হতো তাহলে যেদিন শুনেছিলাম আমি হেমরাজ্যের রাজপুত্র, সেদিন সে আমাকে নিজের করে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠত। তুমি ঠিকই বলেছ, কিন্তু তোমাদের বিয়েটা তো হয়ে গেছে। তবে তুমি চারুলতাকে নিজের মনের কথা কেন? এই তো আমার সোনামণিকে দেখেছো? তোমরা কেউ দেখেছো আমার সোনামণিকে? কে কে নাকি একজন দুষ্ট লোক এসে এসে চুরি করে নিয়ে গেছে। তোমার মুখে দেখছি কথার খই ফুটতে শুরু করলে তো তা শেষ হবার নামই করো না। তা তোমার বাপের বাড়ির ওই কুড়ে ঘরের হেসেল সামলানো। আর যখন তুমি নিজ থেকে তোমার মনের কথা বলতে চাইছো, তবে আমিও আমার মনের সব কথা তোমায় আজ বলবো। আপনি সত্যি বলছেন রাজপুত্র? আপনি সবই তো শুনলাম আর সবই তো বুঝলাম, কিন্তু রাজকন্যা জেসমিন, তুমি ব্যাপারটা যতটা সহজভাবে নিচ্ছ, ব্যাপারটা কিন্তু ততটা সহজ নয়। এই লোকটাকে চেনা নয়, জানা নয়, এক কথাতে এতটা ভরসার বিশ্বাস করা কি আদৌ ঠিক হচ্ছে তোমার? এছাড়া অন্য কোনো পথ কি তুমি দেখাতে পারবে আমায় পিসিমা? ওনাকে বিশ্বাস করা ছাড়া যে আর কোনো রাস্তায় আমি দেখতে পাচ্ছি না এই সময়। আর তাছাড়া হেমরাজ্য ছেড়ে মধুপুর রাজ্যে ফিরে গেলে আমি ওই রাজপুত্র অরুণের টিকিটাও ধরতে পারবো না। তার চেয়ে ভালো এখানে থেকে যাওয়া, আর এখানে থেকে গিয়ে কোনো একটা ব্যবস্থা ঠিক বের করে নেওয়া যাবে পিসিমা। হ্যাঁ হ্যাঁ, আর চারুলতার ব্যবস্থা তো আমি আমার নিজের হাতে করব। সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। সময় মতো আমি চারুলতাকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আমার একটা শর্ত আছে, মনে আছে তো সে কথা রাজকন্যা জেসমিন? হ্যাঁ হ্যাঁ, সেই সব কিছু আমার মনে আছে। আপনি আমার কথা মতো কাজ করলে আমিও আমার শর্ত মতোই কাজ করব। তোমরা দুজনে কোন বিষয়ে কথা বলছো বলো তো? আর কোন শর্তের কথাই বা বলছো? জানবে, সব কিছু জানতে পারবে পিসিমা। সময় হলে তুমি সবটা জানতে পারবে, শুধু একটু ধৈর্য ধারণ করো। তারপর বলুন মন্ত্রীমশাই, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব কি আপনি পালন করতে পেরেছেন? আগে রাজামশাই, আপনার কথা মতো আমি সব ব্যবস্থা করেছি। এবার শুধুমাত্র আপনি রাজপুত্রকে সবটা জানিয়ে দিলেই হয়। আপনি চাইলে কাল সকালেই তারা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারবে। সব কিছু ব্যবস্থা করা শেষ। ঠিক আছে, তাহলে আপনি তাহলে দাস দাসীদেরকে দিয়ে রাজপুত্র আর যুবরানী ও হ্যাঁ, সাথে রাজকন্যা জেসমিন ও তার স্বামী রাজেশ বাবুকে ডেকে পাঠান। একই মণ্ডপে যখন ওদের 4 জনের বিয়ে হয়েছে, তবে ওদের বিয়ের পর ওদের প্রথম ভ্রমণ আমি ওদেরকে একসাথেই পাঠাতে চাই। ঠিক আছে রাজামশাই, কিন্তু এই মুহূর্তে রাজপুত্র রাজপ্রাসাদের বাইরে আছেন। অনেকদিন পর রাজপুত্র একটু রাজ্য ভ্রমণে গিয়েছে আর কি। সে রাজপ্রাসাদে ফিরে আসলেই আমি সকলকে একসাথে রাজদরবারে ডেকে পাঠাবো। আচ্ছা বেশ, তবে এখন আমরা মধ্যাহ্নভোজের খাবার খেতে যাই। খিদে যে পেটটা চো চো করছে। আর রানীকে বলে মধ্যাহ্নভোজের আয়োজন করতে বলুন। আগে রাজামশাই। রাজপুত্র, আপনার সঙ্গে আমার অনেক কথা বলার আছে। আমার মনে যত কথা লুকানো আছে আমি সবটা খোলসা করে আজ আপনাকে বলতে চাই। আমারও যে তোমার সাথে অনেক কথা বলার আছে চারুলতা। আমিও যে তোমায় আমার মনের কথা বলতে চাই, কিন্তু অনেক দ্বিধা, অনেক বাধা পেরিয়ে কেন যে বলে উঠতে পারছি না। আর যখন তুমি নিজ থেকে তোমার মনের কথা বলতে চাইছো, তবে আমিও আমার মনের সব কথা তোমায় আজ বলবো। আপনি সত্যি বলছেন রাজপুত্র? আপনি আর সত্যি আপনার মনের কথাগুলো আমায় খুলে বলবেন? তবে আমি যে কথাগুলো আপনাকে বলতে চাই, আপনার মনেও কি সে একই কথা জমা হয়ে রয়েছে?
তার মানে তুমি বলতে চাইছো তুমি আমায় স্বামী হিসেবে মেনে নিয়েছো, তুমি আমায় ভালোবেসে ফেলেছো চারুলতা? এ আমি কি শুনছি? আমি তো আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তার মানে সোনা পাখির কথাগুলো মিথ্যে নয়। সোনা পাখি তো বলেছিল যে রাজপুত্র আমায় ভালোবাসে। তার মানে সে সব সত্যি কথা বলেছিল রাজপুত্র। আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে বলতে পারছি না সে কথা। আমি বারবার ভেবেছি তোমায় বললে হয়তো তুমি আমায় ভুল বুঝবে। এত কিছু না ভেবে একটিবার বলে দিলেই তো পারতেন। জানতে তো চাইতে পারতেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা। তাহলে আমাদের দুজনকে এতদিন এত দূরে থাকতে হতো না, আর দুজনকে এত কষ্ট পেতেও হতো না। এখন আর কষ্ট পেও না চারুলতা। জানো তো, কষ্টের ফল মিষ্টি হয়। আমরা দুজনে এতদিন দূরে থাকলেও এখন যখন দুজনে এক হয়ে গিয়েছি, তবে দেখবে আগামী দিনগুলো আমাদের খুব ভালো কাটবে। এরপর চারুলতা ও রাজপুত্র অরুণ একে অপরকে ভালোবাসার কথা প্রকাশ করে আর দুজনের মনের জটিলতা ভেঙে ফেলে। চলো রাজপুত্র, রাজপ্রাসাদে ফিরে চলো। অনেকক্ষণ তো হলো আমরা প্রাসাদের বাইরে এসেছি। নিশ্চয় এতক্ষণে ওদিকে তোমায় খোঁজাখুঁজির বহর পড়ে গেছে। এবার আমাদের ফিরে যাওয়া উচিত। ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমাদের তো প্রাসাদে ফিরতে হবে। চল সোনা পাখি, চল। আমি কোন ভাবনায় মগ্ন হয়ে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। এসব কি আদৌ কোনোদিন সত্যি হবে? কে জানে সেই মহারানীর চারুলতা আদৌ কোনোদিন আমার স্বপ্নের মতো করে আমার সামনে এসে তার মনের কথাগুলো এভাবে খুলে বলবে কিনা আমায়। এরপর রাজপুত্র সোনা পাখিকে সঙ্গে করে প্রাসাদের দিকে রওনা দেয়। আপনাকে কতবার বারণ করছি, তবু আপনি আমাদের কথা শুনছেন না যুবরানী। এরপর যদি রাজামশাই বা রাজপুত্র কেউ যদি আমাদেরকে বকাঝকা করে, তবে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে যুবরানী। এই আগুনে পুড়ে এত সব রান্না আপনি করছেন, এই কথা যদি রাজপুত্র জানতে পারে, তবে নিশ্চয় তিনি আমাদের উপরে রেগে যাবেন। আর আমরা তো আছি হেসেল সামলানোর জন্য। আপনি বলুন না আপনার জন্য কোন পদ রান্না করতে হবে, আমরা করে দিচ্ছি। তবু আপনি আগুনের কাছ থেকে দূরে সরে গিয়ে দাঁড়ান। আহ দাসী, তোমরা এত অস্থির কেন হচ্ছ? আর তোমাদের কোনো ভয় নেই। আমি তো বলছি কেউ তোমাদেরকে বকাবকি করবে না, আর যদি করেও আমি তাদেরকে বোঝাবো। আর তাছাড়া তোমরা তো আমাকে রান্না করতে জোর করোনি, আমি নিজে ইচ্ছে রান্না করে এসেছি। কি ব্যাপার কি? রাজ হেসেলে এত চিৎকার চেঁচামেচি কেন? মধ্যাহ্ন ভোজের সময় তো হয়ে গেল, আর এখনো রাজ হেসেলে রান্না বান্না শেষ হয়নি। এখানে কি হচ্ছে শুনি? এ কি যুবরানী চারুলতা, তুমি এখানে কি করছো? ইয়ে মানে আপনি আমাদের দয়া করে ভুল বুঝবেন না রানীমা। যুবরানী জেসে পড়ে এসে আমাদের কাজ নিজের হাতে করছে। আমরা শত বারণ করার পরও তিনি এখানে এসে রান্না করতে শুরু করেছেন। আমরা বলেছি যে রাজামশাই বা রানীমায়ের কানে গেলে তারা নিশ্চয়ই রাগ করবেন, তবুও যুবরানী আমাদের কোনো কথাই শোনেনি রানীমা। আজকে সব রান্না তিনি তার নিজের হাতেই করেছেন। এসব কি শুনছি কি যুবরানী? আর হঠাৎ করে এত রান্না বান্নার কারণটাই কি? আর এসব করে কি মহারাজের মাথাটা চিবিয়ে খাওয়ার মতলব করছো নাকি? নাকি রাজপুত্র রাজামশাই সহ এই গোটা রাজপ্রাসাদের সবাইকে তোমার বশে রাখতে চাইছো এই সব কিছু করে? এইসব কি বলছেন কি রানীমা? আমি আমার মনে কোনো খারাপ মতলব নিয়ে রান্না করতে আসিনি। আসলে আমি রান্না করতে বড্ড ভালোবাসি। এখানে আসার আগে বাবার বাড়িতে আমাকে রোজ দুবেলা রান্না করতে হতো। এখানে আসার এতদিন পর আমি আজ প্রথম রান্নাঘরে এসেছি, তাই ভাবলাম একটু নিজের হাতে আপনাদের জন্য কিছু রান্না করি। আসলে যারা রান্না করতে ভালোবাসে তারা তাদের হাতের রান্না করা খাবার সকলকে খাওয়াতেও ভালোবাসে। বাবা, তোমার মুখে দেখছি কথার খই ফুটতে শুরু করলে তো তা শেষ হবার নামই করো না। তা তোমার বাপের বাড়ির ওই কুঁড়ে ঘরের হেসেল সামলানো আর এই রাজ হেসেলের দায়িত্ব সামলানো মোটেও কিন্তু এক ব্যাপার নয়। আর তাছাড়া তুমি না জেনে বুঝে
তার জন্য কি রান্না করবে শুনি? তুমি কি জানো এই রাজ পরিবারের কার কি পছন্দ, কে কখন কোন খাবার খায়? আর তাছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার নিশ্চয় আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। রানীমায়ের কথার উত্তরে যেই চারুলতা কিছু বলতে যাবে তখনই রাজহেসেল থেকে অন্য একজন দাসী রানীমাকে বলে ওঠে, রানীমা, রাজামশাই খাবারের জন্য অপেক্ষা করছেন, আপনি শিগগিরই সেখানে চলুন। চলো, আমি যাচ্ছি, গিয়ে রাজামশাইকে বলছি। আর যতই খিদে পেয়ে চোচো করুক না কেন, আজ আর এই সময় তার কপালে খাওয়া জুটবে না, কারণ যুবরানী তো নিজের হাতে রান্না করেছে, আর এই বেলাতেও রান্না শেষ হয়নি। এই কথা বলে রানীমা রাজহেসেল ত্যাগ করে। এ কি, আমি বাইরে থেকে ফিরে এসেছি অনেকক্ষণ হলো। রাজপ্রাসাদে ফিরে আসার পর থেকে চারুলতাকে কোথাও দেখতে পেলাম না। আমার কক্ষেও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল চারুলতা? যেখানে যেখানে থাকার কথা তার সব জায়গায় তো খোঁজা হয়ে গেছে। কই, কোথাও তো দেখতে পেলাম না সেই মহারানীর দেখা। মহারানী কি প্রতিজ্ঞা করেছে নাকি আমার সামনে আসবে না? কে জানে কোথায় আবার মুখ ফুলিয়ে বসে আছে। কে জানে এই প্রাসাদে আসার পর থেকে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে কিনা। রাজপুত্র, রাজামশাই খাবার ঘরে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেছেন আজ আপনার সাথে একসাথে খাবেন। আচ্ছা বেশ, আসছি আমি, তুমি এখন এসো। এরপর দাসীটি সেখান থেকে চলে যায়, আর তখন রাজপুত্র তাকে পেছন থেকে ডেকে বলে, শোনো দাসী, তোমাদের যুবরানীর চারুলতাকে কোথাও দেখতে পেলে নাকি? না মানে, আমি প্রাসাদে ফিরে আসার পর থেকে কোথাও তাকে দেখতে পাচ্ছি না, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, যুবরানী দেখা কেন পাবো না? তিনি আর সারাদিনই আমাদের সাথে ছিল বলাই চলে, কারণ যুবরানী অনেক সময় রাজহেসেলে কাটিয়েছেন। তিনি আজ নানা রকম পদও রান্না করেছেন সবার জন্য। চারুলতা নিজের হাতে সবার জন্য রান্না করছে? ঠিক আছে, চলো দাসী। হ্যাঁ রাজপুত্র, আমরা সকলে তাকে অনেকবার বারণ করেছি, কিন্তু তিনি কারো কোনো কথাই শোনেননি। তিনি নিজে হাতে আপনার, রাজামশাই এবং রানীমায়ের জন্য রান্না বান্না করেছেন। অনেক অনেক খাবারও রেঁধেছেন, বাহারি রকমের খাবার। চলুন শিগগিরই সেখানে গেলেই দেখতে পাবেন। এরপর রাজপুত্র দাসীর সঙ্গে খাবার ঘরে চলে যায়। অনেকটা পথ হেঁটে এসেছি। এই সূর্যের প্রখর তাপে আমার শরীরটা যেন আর চলছে না। সূর্যটা প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে এলেও তবুও এর উত্তপ্ত তাপমাত্রা কিছুতেই কমছে না ধরনী থেকে। বড্ড পানি পিপাসাও পেয়েছে। একটু জল আমি কোথায় পাই এখন? লালুটাকে সঙ্গে না নিয়ে এসে ভালোই হয়েছে। ও বেচারাটা একবার কষ্ট করে ওই হেমরাজে গেছে, আবার ওকে এতটা পথ হাঁটিয়ে আনতে গেলে বেচারা বোধহয় মরে যেত। না না, সারু একেবারে ঠিক কাজ করেছে ওকে রেখে দিয়ে। এই গাছের তলাতে বসে আগে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর উঠে না হয় কোথাও জলের খোঁজ করা যাবে। এখনো তো আমার বাড়ি পৌঁছাতে অনেকটা দূর যাওয়ার বাকি। দেখি গাছটার নিচে একটু ঘুমিয়ে শরীরে শক্তি জমিয়ে নি। চারুলতার বাবা অনেকটা পথ পাড়ি দেওয়ায় ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। এদিকে তখন তার বাড়ি যাওয়ারও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি ছিল। এই তো আমার সোনামণিকে দেখেছো? তোমরা কেউ দেখেছো আমার সোনামণিকে? কে কে নাকি একজন দুষ্ট লোক এসে এসে চুরি করে নিয়ে গেছে। আমি আমার সোনামণিটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তোমরা আমার সোনামণিকে খুঁজে দাও না খুঁজে দাও না। সোনামণি কোথায় গেলি তুই মা? তোর এই পাগলি মাটাকে একা রেখে কোথায় চলে গেলি? তুই তো জানিস তোর এই পাগলি মার তোকে ছাড়া কেউ নেই। তবে তুই আমাকে একা ছেড়ে কোথায় চলে গেলি? বল বলছি। ও লতা, তুমি এমন পাগলামি করো না মা। এভাবে পাগলের মতো করে ছোটাছুটি করছো কেন? কোথাও একটা পড়ে গিয়ে তো লেগে যাবে।
কি বলছো কি বলছো কি তুমি বুড়িমা? আমি আমি পাগলের মতো ছোটাছুটি করবো না তো কে করবে শুনি? আমার সোনামণি, আমার সোনামণি হারিয়ে গেছে। তুমি বুঝতে পারছো না? আমার আমার সোনামণি আমাকে ছেড়ে হারিয়ে গেছে। ওকে 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 খুঁজে না পেলে তো আমি তো থাকতে পারবো না, আমি তো মরেই যাবো। আমি তো পাগল হয়ে যাবো। আয় বিধাতা, এই পাগলিটার মনে তুমি কবে শান্তি দেবে বলো তো? কেন কেন রোজ এই পাগলিটাকে এভাবে কষ্ট দাও? রোজই সারাদিন পাগলিটা তার অদৃশ্য কল্পনার সোনামণিকে আদর করে ঘুম পাড়ায়, পাগলের মতো ছুটোছুটি করে তাকে খুঁজতে থাকে, কি খাওয়ায় না খাওয়ায়। আর আর দিন শেষে কিনা সোনামণিকে হারিয়ে ফেলার শোক এভাবে মেনে নেয়। তারপরও ক্লান্ত শরীরে কোথায় পড়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙার পর থেকে আবার তার শুরু হয় পাগলামো। আরে তুমি কেন এত ভাবতাছো এই পাগলি? এটা তো রোজকার ব্যাপার। এটা নিয়ে নতুন কি হইছে? এই একখান ঘটনা নিয়ে এত কিছু বাবা ছাইরা দাও না, পাগলিটারে পাগলির মতোই থাকতে দাও। সোনামণি, সোনামণি, কোথায় তুই? লতা পাগলি পাগলের মতো তার সোনামণিকে খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে সে সেই গ্রাম থেকে ছুটে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। লতা পাগলি যে জঙ্গলের দিকে সোনামণির খোঁজ করতে চলে যায়, সেই জঙ্গলের একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল চারুলতার বাবা। লতা পাগলির কথার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সোনামণি, সোনামণি, মা মা আমার লক্ষ্মীটি, এভাবে মায়ের সঙ্গে লুকোচুরি খেলিস না। ফিরে আয় মা, আমার কোলে ফিরে আয়। আপনি কি কারোর খোঁজ করছেন এখানে? আপনি কি কারোর খোঁজ করছেন এখানে? আপনি কি কাউকে হারিয়ে ফেলেছেন? না মানে এখন অবেলায় জঙ্গলে এসে কারোর খোঁজ করছেন, তাই জিজ্ঞাসা করলাম আর কি। কে 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 আপনি? আমি আসলে এক পথিক। এই পথ দিয়েই বাড়িতে ফিরে যাচ্ছিলাম। বিশ্রাম নেওয়ার জন্য গাছটির নিচে বসেছিলাম। ক্লান্ত শরীরে চোখটাও লেগে এসেছিল। আপনার সোনামণিকে খোঁজার শব্দেই ঘুমটা ভেঙে গেল আর কি। ও বুঝেছি, তাহলে আপনি এখানে অনেকটা সময় ধরে আছেন। আমার সোনামণিকে কি দেখতে পেয়েছেন কোথাও? ওকে ওকে না একটা দুষ্টু লোক এসে চুরি করে নিয়ে গেছে আমার কাছ থেকে। জানেন তো ওই দুষ্টু লোকটা না খুব 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 বাজে। আমার সোনামণিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চায়। এখন কি করবো আমি? বলুন তো আপনি কাউকে কি আপনি দেখতে পেয়েছেন? কে সোনামণি আর কে তাকে চুরি করে নিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি এই পথে কাউকেও তো দেখতে পারিনি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।